বার্স কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিক্সল্যাব দিয়ে যে কোনো মিমি ক্রিয়েট করতে পারেন। তো আমরা সচরাচর অনেক মিমি দেখি ফেসবুকে, যেগুলো দেখে আমরা প্রচুর হাসি পাই আমাদের, এবং প্রচুর মানে আমরা প্রচুর একটা পানি মোমেন্ট মধ্যে দিয়ে এগুলো পার করি, ঠিক আছে। তো অনেকের মনে কৌতূহল জায়গায় যে এগুলো কীভাবে এডিট করে, কীভাবে করতে হয় বা কোন অ্যাপস দিয়ে করতে হয়, তো অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আমরা সেটার একটা সমাধান দিব। কারণ হচ্ছে আমরা আজকে মোবাইল দিয়ে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা একটা মিমি ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাপসটার নাম হচ্ছে পিক্সল্যাব। আপনারা এই পিক্সল্যাব অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমরা এখন ডাউনলোড করে দিচ্ছি, আমরা শুধু এখন অ্যাপের ভিতরে যে কাজটা দেখাবো। আমরা এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম, করার পরে এখান থেকে ক্যান্সেল দিব। তারপর এখান থেকে নিউ টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করার পর এখান থেকে আমরা একটা সাইজ সিলেক্ট করবো। সাইজ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে থ্রি ডটে আসবো, আসার পরে ইমেজে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা 1 1 দিয়ে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করবো। ছবি সিলেক্ট করার জন্য আমাদের এই আইকনে আসতে হবে। আসার পরে এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে আসতে পারি। আপনারা আপনাদের যে ছবিটা দিয়ে মিমি বানাবেন ওইটা এখানে ব্যবহার করতে পারবেন খুব সহজে আপনাদের গ্যালারি থেকে। তো আমি আমার ছবিটা ব্যবহার করব। করার পর এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে আমি একটা শেপস নেওয়া দরকার আমার। তো শেপস নেওয়ার জন্য এখান থেকে আমরা এই গোল আইকনে আসবো, শেপস এখানে ক্লিক করব। শেপসের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা শেপস নেওয়ার জন্য আমরা এখান থেকে একটু লম্বা করে দেবো। করার পরে এটাকে আমরা একটু কালো করে দেবো, কালারটা সিলেক্ট করে কালো করে দেবো। তো বর্তমানে হচ্ছে আমাদের দেশে কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা চলতেছে, তো ওইটা নিয়ে আমরা আজকে একটা সাইড পোস্ট বানাবো। তারপর এখান থেকে আমরা এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা টেক্সটের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা লিখবো মা জানে না ছেলে শেষ। তো আপনারা আমার মতন ঠিক সেমভাবেই করবেন সবগুলা। যদি না বুঝেন তাহলে ভিডিওতে আবার দেখবেন। তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ফন্টটা হালকা চেঞ্জ করে দেবো। তো এবি ফন্টের উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা আমাদের এখান থেকে একটা সিম্পল একটা ফন্ট নিব। বেশি স্টাইলিশ ফন্ট নেবে না, তাহলে এটা সুন্দর দেখাবে না। সিম্পল একটা ফন্ট ব্যবহার করবেন এখানে। করার পর এখান থেকে অপাসিটি আছে, অপাসিটিটা হালকা কমে নেবেন। তো অপাসিটিটা হালকা কমে নেওয়ার পর এখান থেকে আমরা এই আইকনে আসবো। এই আইকনে আসার পর আমরা এখান থেকে নয়েজ আছে, নয়েজের উপরে ক্লিক করে নয়েজটা এভাবে করে দেব। তো নয়েজটা আপনারা মন মতন সেট করতে পারবেন, একটু হালকা কমের মধ্যে রাখবেন, তাহলে মিমিকটা বোঝা যাবে মেইন। তো এখন আমাদের মিমিক ক্রিয়েট করা শেষ। তো আমরা এখান থেকে সেভ করার জন্য আমরা এখানে এটার মধ্যে ক্লিক করবো, থ্রি ডটে উপরে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করবো। করার পর এখান থেকে জেপিজি থেকে আমরা পিএনজি সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে কাস্টম থেকে আলটা করে দেবো। আলটা করার পর এখান থেকে সেভ টু গ্যালারি করে দেবো। আমাদের মিমিটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো মিমি ক্রিয়েট করতে পারবেন খুব সহজে পিক্সল্যাবের মাধ্যমে। যদি ভিডিওটা না বোঝেন তাহলে আবার দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।